দুর্গাপূজা 2025 প্রায় এসে গেছে বলাই চলে। আর তারই আগে গত 30শে আগস্ট বাঘা যতীনের ক্লিক স্টুডিওতে ডিভাস মেকওভারের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল একটি আগমনী শুট 2025, যেটিকে সম্পূর্ণভাবে পরিচালনা করেছেন এই সংস্থার কর্ণধার প্রীতি রায় দাস। এই সমগ্র শুট জুড়ে ছিল 24 জন মডেল এবং 15 জন মেকআপ আর্টিস্ট। আগমনী এই শুটটিতে ফটোগ্রাফার হিসেবে ছিলেন স্মিতা গাঙ্গুলি এবং ডিজাইনার ছিলেন দেবজ্যোতি দে। সব মিলিয়ে অসাধারণ ব্যাকড্রপ এবং অপূর্ব ড্রেস ডিজাইনের কালেকশনে অনবদ্য হয়ে উঠেছিল এই আগমনী শুটটি। আমরা কথা বলে নিয়েছিলাম আয়োজক প্রীতি রায় দাস, এছাড়াও শুট দিতে আসা মডেল এবং মেকআপ আর্টিস্টদের সাথে। এক নজরে দেখে নিই ডিভাস মেকওভারের এই আগমনী শুট প্রসঙ্গে তাদের কি মতামত। প্রীতিদি, কেমন আছো বলো? এই চলে যাচ্ছে, ভালো আছি, আরো কাজ করবো, এটাই। তোমরা আমার সাথে থাকবে, এটাই যাই হোক। শরীর খারাপ নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, তাও শুটটা আজকে করছি। কিন্তু একটা কথা আমি বলতে চাই, এই যে আমরা যে প্যাকেজ শুটগুলো করি সেখানে আমরা এক একটা টাইম স্লট বেঁধে দিই, বেশি রেজিস্ট্রেশন চার্জ নিতে পারি না, তাহলে সবাই করতে পারে না। তাই মোটামুটি যাতে সবাই করতে পারে সেরকমই একটা রেজিস্ট্রেশন চার্জ রাখি। তো সেখানে বারবার এখন আমাদেরও তো পোষাতে হবে, সেজন্য আমরাও একটু বেশি মডেল মেকআপ আর্টিস্ট রাখি। তবে হ্যাঁ, আমরা গুছিয়ে দিই, স্লটগুলো গুছিয়ে দিই। সেইখানে কিছু মেকআপ আর্টিস্ট এবং মডেল মানে একদমই সময়ানুবর্তিতা ওরা মানে না, আনপাংচুয়াল যাকে বলে, একদম পাংচুয়াল নয়। তো সেজন্য আমাদেরকে সাফার করতে হয়। আমাকে দেখে হয়তো বুঝতে পারছো তোমরা। তবে হ্যাঁ, আপাতত যারা এসেছে ভালো মতো করে গেছে, আর আশা করি ভবিষ্যতে আরও ভালো কাজ করবো, এটাই বলতে চাই। তো আমি সুদেশনা রায়, আমি টলিডেন্স থেকে আসছি। তুমি মডেলিং প্রফেশনে কতদিন ধরে রয়েছো? আমি 3.5 বছর ধরে রয়েছি প্রফেশন। আচ্ছা, তো আজকে এখানে শ্যুট করে, আগমনী শ্যুট করে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর এর আগেও আমি অনেক আগমনী শ্যুট করেছি। আর স্পেশালি এই শ্যুটটার ব্যাপারে যদি বলতে যাই, এটা হচ্ছে প্রীতিদির অর্গানাইজ করার শ্যুট। আমার ভীষণ চেনা একজন মেকআপ আর্টিস্ট, আর তিনি মানে এই রিসেন্ট এই বছরে কয়েকটা শ্যুটও অর্গানাইজ করেছে। আমার ভীষণ ভালো লাগে এই শ্যুটে আসতে, কারণ ভীষণ পাংচুয়াল মানুষটা, এত ভালো, এত সুন্দর সামলায়। শ্যুটে এসেও ভালো লাগে, তার সাথে ড্রেস জুয়েলারি, দেবজিতার কালেকশন, তার সাথে ফটোগ্রাফি করছে জুনি দিয়ে, মানে সব মিলিয়ে পুরো টিমটা জাস্ট অসাধারণ। ভীষণ ভালো লাগে, আমি ভীষণ স্যাটিসফাইড এখানে কাজ করে, এখানে এসে। আর সামনেই তো পুজো, তো পুজোর প্ল্যান কি আছে? পুজোর প্ল্যান তো আছে, ঘুরবো টুরবো, শপিংও চলছে, দেখা যাক কতদিন বৃষ্টি মাথায় নিয়ে হয় শপিং। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাক। হ্যাঁ, তুমিও। আমার নাম অরুণিমা। আচ্ছা, কোথা থেকে এসেছো? বাহ, তো আজকে যে এখানে শ্যুট করছো, তোমাকে তো ভীষণ মিষ্টি দেখাচ্ছে। তো এই যে তুমি যার কাছে সেজেছো বা আজকে এখানে শ্যুট করে তোমার কেমন লাগছে? আর সামনেই তো দুর্গাপুজো, তো দুর্গাপুজোর নতুন জামা হয়েছে? হয়ে গেছে। তো পুজো কিভাবে কাটাবে? পুজোতে ঘুরতে যাবে বাবা মায়ের সাথে? আচ্ছা, তো তুমি খুব ভালোভাবে কাজ করো, ভীষণ ভালো লাগছে। তুমি এত ছোট্ট হয়েও এখানে কাজ করতে এসছো এবং কাজ করছো। আগামী দিনে তোমার আরও ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমার নাম বৃষ্টি দত্ত, আমি বাঘাযতীনে থাকি। এই মডেলিং প্রফেশনে কতদিন ধরে রয়েছো? 1 বছর। তো আজকে আগমনী শুটে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো যেহেতু বাঙালিদের দুর্গাপুজো, আমাদের সামনে এত বড় উৎসব, তো এই দুর্গাপুজো তুমি কীভাবে কাটাবে? আপাতত সেরকম প্ল্যান কিছু করতে, বন্ধুদের সাথে বেরোবো, পরিবারের সবার সাথে বেরোবো। আচ্ছা, তোমার পুজো ভীষণ ভালো কাটুক। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার নাম তৃষারানী সাহা, আমি পাটুলি থেকে এসেছি। দেখছি আজ খুব সুন্দর একটা লুক দিয়েছো, খুব সুন্দর লুক। তো আমি মডেলের কাছে যাবো, তো তোমার নাম এবং তুমি কোথা থেকে আসছো? আমার নাম সুস্মিতা ভাওয়াল, আমি এসেছি রবি থেকে। তো এই যে এত সুন্দর লুক তোমার মেকআপ আর্টিস্ট ক্রিয়েট করেছে, কেমন লাগলো মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে? মানে আগে দেখো, কিছু মডেল সাজার আগে ভাবে যে আর্টিস্টটা কীরকম হবে, তার মানে কী বলবো, হাতে ছোঁয়াতেই এত সৌন্দর্য ফুটে ওঠে। সেরকমই আশা করি। আমারও এর আগেও ওর সাথে আমি অনেক কাজ করেছি, আমার খুব ভালো লেগেছে। ও পার্সোনালি খুব ভালো, অনেকটা মায়ের মতো। আচ্ছা, তো মেকআপ আর্টিস্টের কাছে আমি যাই আবার। তুমি কতদিন ধরে এই প্রফেশনে রয়েছো? আমি প্রায় অনেক বছর হয়ে যাবো করছি। দিদির কাছে এসে অনেক 2-3 বার হয়ে গেল, এই নিয়ে 3-3rd বার। তো এসে তো খুব ভালো লাগছে। এবার বাকিটা মডেল নতুন করে, তো যেহেতু অনেকবার তুমি প্রীতির সাথে কাজ করেছো, তাহলে নতুন করে জিজ্ঞেস করারই নেই যে তোমার কেমন লাগলো। আশা করি আজকেও খুব ভালো লাগবে। তো এই যে সামনে পুজো, আর তার মধ্যে আজকে একটা আগমনী লুক, তো কেমন লাগলো? মানে অ্যাকচুয়ালি এই যে পুজো ভাবটা আশা করছি ফিলটা পেয়ে গেছো অলরেডি। একদম। তো যাই হোক, তো এই যে এত সুন্দর এত ভালো লুক ক্রিয়েট করেছো, তো এরপরে তোমাদের দুজনকে জিজ্ঞেস করবো যে এই যে পুজো আসছে সামনে, তো দুজনের প্ল্যান কি আছে? এখন তো প্রথম তো বাচ্চাদের পরীক্ষা প্রথম হতে, তারপর তো ইচ্ছা আছে সব অনেক আনন্দ করব, সবাইকে সাজিয়ে ফুটাবো সুন্দর সুন্দর করে। তাহলে সব কিছু যেমন ভালো মনে কেটে যায়, সেটাই। নাম মৌসুমী ভাদুরী, আমি আসি কলকাতা থেকে। কলকাতা নিয়ে রুবি হসপিটালে কাছাকাছি আমি থাকি।
তো আজকে এখানে আগমনী শ্যুট করে, যেহেতু সামনে পুজো, তো ভীষণ আমরা বাঙালিদের পুজো মানেই তো খুব ভালো, মানে আমরা সব খুব এক্সাইটেড। তো সেইখানে আজকে তুমি একটা আগমনী শ্যুট করছো, মানে যাই হোক পুজো পুজো ভাবটা তো আজকে তুমি পেয়েছো সেই ফিলটা, তো কেমন লাগছে? দুর্দান্ত ফ্যান্টাস্টিক অনুভব। আমি প্রথমবার এরকম আগমনী শ্যুট করছি, আর দিদিকে যিনি এটা অর্গানাইজ করেছেন ওনাকে থ্যাংক ইউ সো মাচ এত বড় আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর খুব সুন্দর এখানটায় আমি ফিল করছি, খুব আনন্দ লাগছে, খুব খুশি অনুভব করছি। আর নিজেকে এই রূপে দেখে খুবই আপ্লুত। মার পুজো তো দেখি মণ্ডপে মণ্ডপে পুজো করি, কিন্তু নিজেকে মা রূপে যে অনুভব করার যে একটা চান্স পেয়েছি, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। দিদিকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর অর্গানাইজ করার জন্য, আমাদের এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমার নাম স্মৃতিলেখা রয়, আমি বাগুইহাটি থেকে এসেছি। আমার নাম সিন্ধু মণ্ডল, আমি আসছি বেহালা থেকে। তো দেখছি তুমি এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছো, তো এই মডেলের কাছে যাবো। তো আজকে মেকআপ আর্টিস্টের কাছে সেজে তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। চিনু মণ্ডল, আমি ওর কাছে আগেও সেজেছি, ভীষণ ভালো মেকআপ করে, ভীষণ ভালো লেগেছে। আর আজ সবাই দেখতেই পাচ্ছ লুকটা। আজ তো প্রীতিদির শ্যুট ছিল, তো প্রীতিদির শ্যুটে তোমার কিরকম এক্সপিরিয়েন্স হলো? প্রীতিদি মানুষটা ভালো, কিন্তু আজকে প্রচুর মানে ভিড় আছে, প্রচুর মডেল, প্রচুর মেকআপ আর্টিস্ট, তো অনেকটা ফুলিয়ে উঠতে পারছে না, বাট স্টিল আমরা করে উঠলাম এতক্ষণে, সো হ্যাপি। যেহেতু সামনে পুজো, তো যাই হোক চাপটা তো সকলেরই বেশি থাকেই। তো যাই হোক এবার চলে যাব, যেহেতু আমাদের বাঙালিদের একটা বড় উৎসব দুর্গাপুজো, তো এই পুজোটা তোমাদের কিভাবে কাটে? পুজো তো আমার বেশিরভাগই কাটে অফিস ব্যস্ততা, ও ঠিক আছে, বেবি, ফ্যামিলি আর ফটোশ্যুট, নাচ গান প্রোগ্রাম করে আমার পুরো পুজোটা কেটে যায়। আচ্ছা, তো আমি তোমার কাছে যাব মেকআপ আর্টিস্টের কাছে। তুমি তো যেহেতু মেকআপ আর্টিস্ট, আশা করছি পুজোর সময় তো তুমিও চাপে থাকো, কি তোমার কাছে সবাই সাজতে? মেকআপ আর্টিস্ট না, আমি পার্লার, মানে আমার আচ্ছা, তাহলে তো তোমার তো আরোই চাপ, মানে একদমই সময় থাকে না যে কোনো কাজ করবো বা কিছু, মানে একদম দশমীর দিন ঘোরা হয়। আচ্ছা, নবমী পর্যন্ত কন্টিনিউ কাজ থাকে। বাহ, ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তোমরা পুজো ভীষণ ভালো কাটাও এবং আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল। থ্যাংক ইউ। আমার নাম রুমা পট্টনায়ক, আমি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আজকে এখানে শ্যুট করে তোমার কেমন লাগছে? ভালো লেগেছে। তুমি মডেলিং প্রফেশনে কতদিন ধরে কাজ করছো? আমি সেরকম মানে প্রফেশনাল নই, নেহাত সবকেই একবার করেছিলাম ফটোশ্যুট, তো ভালো লেগেছিল, সেজন্য আবার আসা আর কি। তো আগামী দিনে তোমার তার মানে এই মডেলিং প্রফেশনে ইন্টারেস্টেড রয়েছে? হ্যাঁ আছে মোটামুটি। আচ্ছা, এছাড়া তুমি কি করো? আমি একজন স্কুল শিক্ষিকা, তো সেই কাজের ফাঁকে মানে একটু ভালো লাগা, ভালোবাসা। আচ্ছা, তো যাই হোক, তোমার স্কুল, যখন তুমি স্কুল টিচার, তো স্কুলের বাচ্চাদেরকে তো তুমি পড়াচ্ছই, আর সামনে তো যেহেতু পুজো, স্কুলও তো ছুটি থাকবে, এই যে ছুটির টাইমটা পুজোটা, তো তোমার কিভাবে কাটবে? ছুটিতে তো বেড়াতে যাওয়া হয়, তো এখন এবছর যাব না, মানে স্কুলেই আর কি, পুজোর ছুটির পরে স্কুল ট্যুর আছে, তো সেজন্য আর কোথাও যাচ্ছি না এবারে। আচ্ছা, মানে এবারে পুজোটার সাথে ছুটিটা কাটাতে চাই। আচ্ছা, এবারে পুজোটা তার মানে তোমার মেদিনীপুরেই কাটছে? হ্যাঁ, মেদিনীপুর, কলকাতাতেই প্রায় আসা হয়, মানে প্রত্যেক সপ্তাহেই আমি আসি, যেহেতু এখানেও বাড়ি রয়েছে, কলকাতাতেও বাড়ি রয়েছে, সেজন্য যাতায়াত হয়। খুব ভালো থাকো, তোমার পুজো ভীষণ ভালো কাটে। তোমারও পুজো খুব ভালো কাটুক, তুমি খুব ভালো থেকো। আমার নাম সঞ্জনা অধিকারী, আমি বজবজ সাউথ 24 থেকে আসছি। তো কত বছর ধরে মডেলিং প্রফেশনে রয়েছে? 1.5 বছর হলো মডেলিং প্রফেশনে আছি। আজকে এখানে কাজ করে কেমন লাগলো? আর আজকে এখানে কাজ করে অবশ্যই ভালো লেগেছে, বিশেষ করে যে অর্গানাইজার প্রীতিদি আছে, ওনার সাথে আমার ফার্স্ট টাইম কাজ না, এর আগেও আমি ওনার কাছে কাজ করেছি, অ্যান্ড সেকেন্ড টাইম ওনার সাথে আমার একটা কাজ। এছাড়া যারা আছে এমনি ফটোগ্রাফার থেকে শুরু করে দীপাদিকেও মোটামুটি আমার চেনা জানা, প্রত্যেককেই ইভেন আমি বং সিরিজ মিডিয়াকেও আমি চিনি, এর আগে বং সিরিজের সাথে আমি কাজ করেছি। তো অল ওভার ওকে, আমারও খুব ভালো লাগলো এসে, এবং এই মানে ফাইনালি আমার লুকটা আমি এই মুহূর্তে যাই হোক মানে প্যাক আপ হয়ে যাওয়ার পরে আমি কভারেজে এসেছি, তো অল ওভার ডান ছিল, ভালো লেগেছে, সবার ব্যবহারই ভালো হয়েছে, আমি খুব হ্যাপি। তো আমার নাম শিল্পা গাঙ্গুলি, আমি আসছি সল্টলেক কেষ্টপুর থেকে। মডেলিং প্রফেশনে কতদিন ধরে রয়েছো? খুব বেশি দিন হয়নি, জাস্ট 4 মান্থস। আচ্ছা, তো আজকে এই যে শ্যুট করে, আগমনী শ্যুট করে কেমন লাগছে? অ্যাকচুয়ালি এই শ্যুটটার জন্য আমি বহুদিন ধরে ওয়েট করছিলাম, মানে এটা আমার বলতে পারো যে এই আগমনী লুকটার জন্য একটা ক্রেজ হয় না, তো এই লুকটার জন্য স্পেশালি আমার খুব ক্রেজ ছিল, যেহেতু দুর্গাপূজার সামনেই, সো আমি প্রচণ্ড এক্সাইটেড এই লুকটার জন্য, আর আউটপুটটা আই হোপ যে খুব ভালোই আসবে। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি ভালো আছো? একদম। তো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কুসুম দাস, আমি এসেছি বজবজ থেকে। মডেলিং প্রফেশনে কতদিন ধরে কাজ করছেন? 1.5 বছর। তো আজকে আগমনী শ্যুটের উপর কাজ করলেন, থিম ছিল আগমনী, কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, এর আগেও আমি করেছি, তো অন্যান্য শ্যুট করেছি, এবার প্রতি বছর তো আগমনী শ্যুট করা হয়, তো খুব ভালো লেগেছে। নমস্কার, আমার নাম জাগরী মুখার্জি, আমি সল্টলেক থেকে আসছি। আজকে এখানে শ্যুট করে, আগমনী শ্যুট করে কেমন লাগছে?
আমার খুব ভালো লাগছে, এটা আমার প্রথম আগমনী শ্যুট। সো ইট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আর কি, নর্মাল অন্য শ্যুট বা অন্য শোজের থেকে। ভালো লাগছে, প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। তো এই প্রথমবার আগমনী শ্যুট, আর পুজো তো খুব সামনেই চলে এলো, তা পুজোর নিয়ে কি প্ল্যান আছে? পুজো নিয়ে ওয়েল, আমি একটু কোয়াইট পুজো স্পেন্ড করতে ভালোবাসি, তবে হ্যাঁ একটু ঘুরবো, একটু দেখবো, বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করবো, এই প্ল্যান।